জিন্দাবাদ জিন্দাবাদ রাজপথে মজলিস ধ্বংস হবে ইবলিস রাজপথে মজলিস ধ্বংস হবে ইবলিস রাজপথে মজলিস বিতর্কিত আইন বাতিল করতে হবে বিতর্কিত আইন বাতিল করতে হবে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর বাংলাদেশ ক্রিকেট লিগ জিন্দাবাদ জিন্দাবাদ আমার ভাইয়ের রক্তে বিভাজনের সময় আমার ভাইয়ের বিতর্কিত আইন বাতিল করতে হবে বিতর্কিত আইন আপোষ না রাজপথ আপোষ না শাহাদাতের সংগ্রাম চলছে চলবে শাহাদাতের সংগ্রাম চলছে চলবে আমরা ছবি নিতে পারবো ব্যাগ সাইড দিতে করেন হিন্দুবাদের বিরুদ্ধে सरकारी पक्षात नको कंट्रोल करिता मोदी सरकारी पक्षात नको कंट्रोल करिता
সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আমরা বাংলাদেশের মুসলমানদের পক্ষ থেকে ভারতের মুসলমানদের প্রতি সংহতি প্রকাশ করে সদ্য 5ই এপ্রিল ভারতের ন্যাশনাল অ্যাসেম্বলিতে পাশকৃত ওয়াকফ আইন সংশোধনী বিল 2025-এর বাতিলের দাবি এবং ভারত জুড়ে মুসলিম নিধন বন্ধের দাবিতে ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি প্রদানের উপলক্ষে এই বিশাল গণমিছিল নিয়ে আমরা বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে যাত্রা করে গণমিছিল নিয়ে শান্তিনগরের এই স্থান পর্যন্ত আমরা এসে উপনীত হয়েছি। এ পর্যায়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের অগ্রযাত্রার পথে বাধা সৃষ্টি করেছে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে চাই। তবে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এভাবে একের পর এক আমাদের প্রতিবাদ পুলিশের বাধার দেয়ালে স্থগিত হয়ে যাবে, এটা ভাবলে ভুল করবেন। আমরা বাংলাদেশ সরকারকে ভারতীয় আগ্রাসী নীতির বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে প্রতিবাদ এবং তার বিরুদ্ধে কার্যকরী প্রতিরোধ গড়ে তুলবার জন্য ব্যস্ত আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে আমরা বলব, সকল ক্ষেত্রে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশকে বিশ্ব দরবারে নেতৃত্ব প্রদান করতে হবে। আজ আমরা ভারতের মুসলিম নিধন এবং বিতর্কিত ওয়াকফ বিল প্রত্যাহারের দাবি নিয়ে প্রস্তুতকৃত আমাদের স্মারকলিপি নিয়ে এই গণমিছিলের পক্ষ থেকে, এই বিশাল গণসমুদ্রের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যস্থতায় ভারতীয় রাষ্ট্রদূত এবং ভারতের হাইকমিশনে যাবে। সেখানে গিয়ে শান্তিপ্রিয় এবং নিয়মতান্ত্রিক উপায়ে আমরা আমাদের প্রতিবাদ এবং আমাদের নিন্দার কথা জানাব। যদি আমাদের এই শান্তিপ্রিয় নিয়মতান্ত্রিক এই প্রতিবাদের ভাষা ভারত সরকার বুঝতে ব্যর্থ হয়, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ভারতের 40 কোটি মুসলমান তাদের স্বাধীনতা, তাদের আত্মমর্যাদা, ইসলাম এবং মুসলিম স্বার্থ রক্ষা করার জন্য যে কোনো ডাক দিবে। সীমান্তের ওপর থেকে 20 কোটি মুসলমান সংহতি প্রকাশ করার জন্য প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। আগামীর যে কোনো সংগ্রামে এভাবেই রাজপথে আমাদের ডাকে আপনাদেরকে সাড়া দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের গণমিছিলের কর্মসূচি এখানে সমস্ত ঘোষণা করছি। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين। সকলে শান্তিপ্রিয়ভাবে কোনো ধরনের মিছিল ছাড়া আপনারা যার যার গন্তব্যে যাবেন ইনশাআল্লাহ। আমরা আগামী